আমরা যারা শহরে থাকি আর যাদের ছোট সংসার তাদের নাকি কোনো কাজই থাকে না, শুধু রান্না বান্না করা, খাওয়া দাওয়া আর ঘুমানো, এটাই নাকি কাজ। যারা গ্রামে থাকে তাদের নাকি অনেক কাজ, অনেক পরিশ্রম হয়। এটা সত্যি কথা যে গ্রামে যারা থাকেন তাদের পরিশ্রমের কাজ থাকে অনেক, তাদের কাজও অনেক থাকে। কিন্তু শহরে যারা থাকে তাদের কি কোনো কাজ থাকে না? বরঞ্চ বলতে গেলে গ্রামে যারা থাকে তারা কিন্তু হেল্প করার জন্য অনেক মানুষ পায়, কারণ আশেপাশে অনেক মানুষ থাকে যারা হেল্প করে। আর আমরা যারা শহরে থাকি আমাদের কিন্তু যার যার কাজ নিজেদের করতে হয়, আমাদের কিন্তু হেল্প করে দেওয়ার মতো কেউ থাকে না। বাচ্চা সামলানো থেকে শুরু করে সংসারের যাবতীয় কাজ একা হাতে করা লাগে। তো যাই হোক, অনেক কথাই বলে ফেললাম, কেউ মনে কষ্ট নেবেন না। যদি আমার কথায় কষ্ট পেয়ে থাকেন তাহলে মাফ করে দিবেন। আসলে আমি এটা আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকেই বললাম কথাটা। যাই হোক, এমন অনেক ধরনের কমেন্ট শোনা যায় যে এরকম ধরনের কমেন্ট আসে। তো শহরে যারা থাকে তারা কিন্তু আসলেও বসে খায় না। যাই হোক, এই যে দেখেন আমি ছাদে আজকে চলে আসলাম। ছাদে কিন্তু অনেক কাজ আছে। এই যে ছাদ বাগানটা করা শুরু করেছি, এটার পিছেও কিন্তু অনেক পরিশ্রম করা লাগবে। এটা আমাকে এমনি এমনি হচ্ছে মানে ফল দিবে না। এটার পিছে আমি যখন শ্রম দিব তখনই আমাকে একটা ভালো ফল দিবে। তো যাই হোক, আমি হচ্ছে বেশি কথা না বাড়াই, এই যে ছাদে আসলাম, এসে এখন আমি এগুলো পরিষ্কার করতে হবে। অনেক আগাছা হয়ে গেছে, তো সবগুলো পরিষ্কার করব। তো এখন এই যে পুঁই শাকগুলো দেখছেন আমি ডাল ভিজিয়েছি, তো সন্ধ্যার নাস্তার জন্য এই পুঁই শাকগুলো তুলে নিয়ে যাব। সেই ডালের সাথে দিয়ে আমি হচ্ছে পেঁয়াজি তৈরি করব। তো নিজের গাছ থেকে এভাবে সবজি তুলে নিয়ে যে মানে কিছু তৈরি করে খেতে বেশ ভালো লাগছে। যদিও সেটা অল্প পরিমাণেই হোক না কেন, তারপরেও কিন্তু আনন্দটা অনেক বেশি। যাই হোক, আমি সবগুলো পুঁই শাকের পাতা তুলে নিচ্ছি। কিছুদিন আগে ডগা কেটে নিয়ে গেছিলাম। এখন দেখেন পুঁই শাকের পাতাগুলো কি সুন্দর বড় বড় সবুজ সবুজ হয়েছে, দেখতে কিন্তু ভালো লাগছে এবং খেতেও অনেক মজার হয়। তো যাই হোক, সবগুলো তুলে নিলাম। আর এই যে আকাশটা দেখেন, এত সুন্দর ভিউ ছিল, আকাশটাতে খুব ভালো লাগছিল। তারপরে চলে আসলাম এদিকে। আমি এই যে আমার এই গাছগুলো, এগুলো হচ্ছে না, সব নষ্ট হয়ে যাচ্ছে, মরে মরে যাচ্ছে। তো ভাবলাম এগুলোকে সব ফেলে দিব, কেটে ফেলবো। আর এদিকে কতগুলো বন জঙ্গল হয়ে গেছে, এগুলো পরিষ্কার করতে হবে। তো এগুলো আমি কেচি দিয়ে কেটে কেটে নিচ্ছি, কারণ এগুলো অনেক ধারালো ছিল, ভয় লাগছিল হাত দিতে যে হাত কেটে যাবে এই ভয়ে। তো নাবামণিকে হাত দিতে দেইনি, আমি একা করেছি। তবে নাবামণি আজকে আমাকে অনেক হেল্প করেছে কাজে, অনেক হেল্প করেছে বলতে অনেক হেল্প করেছে। যাই হোক, এই যে আমি এদিকে যত কোনা কাঞ্চিতে যত ময়লা হয়েছে সেগুলোও পরিষ্কার করে নিচ্ছি। আর এই গাছগুলো না একা একা হয়ে যায়, এমনি এমনি হয়ে যায়, যতই পরিষ্কার করি কয়েকদিন পরে আবার হয়ে যায়। তো যাই হোক, আজকে হচ্ছে ছাদটা পরিষ্কার করছি কিছুটা, এই দিকটা করছি, ওই দিকটা তো বাকি আছে এখনো। তো একদিকে কিছুটা পরিষ্কার করে নিলাম। আর দেখেন কি সুন্দর পরিষ্কার, ধবধবে একদম চকচক করছে, খুবই ভালো লাগছিল। আর সব এক সাইড করে দিয়েছি, যেগুলো মানে প্রয়োজন সেগুলো এক সাইড করে দিয়েছি, যেগুলো অপ্রয়োজনীয় সেগুলো একদম আলাদা করে ফেললাম। এদিকে আমি একটা হচ্ছে টবের মধ্যে মাটি খুঁচিয়ে নিচ্ছি। এই টবটা ফাঁকাই পড়েছিল, এর মধ্যে মাটিগুলো খুঁচিয়ে নিয়ে এর মধ্যে আমি দুটা মরিচ গাছ লাগিয়ে দেবো। এই যে এখানে অনেকগুলো মরিচ গাছ হয়েছে, তো এখান থেকে দুইটা মরিচ গাছ তুলে আমি লাগিয়ে দিলাম এই টবের মধ্যে। দেখে মনে হচ্ছে যে অল্প কিছু কাজ করলাম হয়তো, কিন্তু এই কয়েকটা কাজ করে আমার রীতিমতো শরীর ব্যথা হয়ে একদম জ্বর চলে এসেছিল রাত্রেবেলা। মানে টবগুলো যে ভারী ভারী টবগুলো আমি টেনেছিলাম সেগুলোতে আমার হচ্ছে গা হাত পা ব্যথা হয়ে গেছে। এদিকে আমি এই যে পুঁইয়ের ডাঁটাটা সুন্দর করে বেঁধে দিয়েছি, এটা যেন উপরের দিকে সুন্দর করে উঠে যায়। আর এই যে আমার মাটা দেখেন কি সুন্দর আমাকে এতক্ষণ কত কাজে হেল্প করেছে, এখন হচ্ছে পানি দিয়ে দিচ্ছে। আর ছোট জন তো একদম নিজেকে ভিজিয়ে ফেলেছে পানি দিয়ে, ছাদে আসলেই খেলে, পানি নিয়ে খেলবে, মাটি নিয়ে খেলবে, এক একদিন এক এক রকমের বদমাইশি করে। তো যাই হোক, বাচ্চাদের এটা হচ্ছে অভ্যাস, যতই বলি না কেন। আর এদিকে সন্ধ্যা হয়ে আসছে, তো এখন আমরা নেমে যাব। আর বিকেলবেলায় আমরা নামার পরপরই আম্মু চলে এসেছিল মানে আমার এখানে। তো মাগরিবের নামাজটা পড়ে উঠে এই যে আমি পেঁয়াজ মরিচ সব কেটে নিয়েছি, ডালগুলো ব্লেন্ড করে নিয়েছি, আর শাকগুলো কেটে নিয়েছি। এখন আমি হচ্ছে পেঁয়াজিটা তৈরি করব। আর আম্মু যেহেতু এসেছে, প্রথমে ভাবছিলাম যে বানাবো না, তো ভাবলাম যে আম্মু এসেছে আজকে বানিয়ে ফেলি, সন্ধ্যার নাস্তায় তো কিছু একটা খাওয়া লাগবে, তো এখন বানাবো, এটা বানিয়ে সবাই মিলে খাবো। এই যে দেখেন আমি এখন সব কিছু একসাথে দিয়ে দিচ্ছি, হলুদ, মরিচ, লবণ, তারপরে একটু জিরার গুঁড়া, তারপরে আদা রসুন বাটা একটু, সব কিছু দিয়ে একসাথে ভালো করে কষলে কষলে মেখে নিব। এটাকে খুব ভালোভাবে মেখে নিচ্ছি, কারণ আমি হচ্ছে পুঁই শাকগুলো না কুচি কুচি করে দিয়েছি, এগুলোকে আমি বেটে দিইনি বা ব্লেন্ড করে দিইনি, তাই আমি একটু ভালো করে মাখিয়ে নিচ্ছি যেন পুঁই শাকটা সফট হয়ে যায়। তারপরে এদিকে আমি যে লোহার কড়াইটাতে দিয়ে দিলাম, দিয়ে ভেজে নিচ্ছি উলট পালট করে, এটাকে এখন লাল লাল করে ভেজে নিব। আর খেতে কি বলবো, বেশ মজা লাগছিল। মানে শাক দেওয়া ছিল ভিতরে, একটা মানে সবজি দিয়ে তৈরি করা যে পেঁয়াজি, খেতে যে এত মজা লাগছিল। যাই হোক, আর এই যে এদিকে তৈরি করে নিলাম, খুবই মজাদার হচ্ছে পেঁয়াজি। আর আম্মু আসার সময় নিয়ে এসেছিল পিঠা, আমাদের এদিকে এটাকে বলে আঁখা পিঠা, আপনাদের
কোথায় কেমন করে মানে কি বলে এটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। এই যে হাত দিয়ে লম্বা লম্বা করে তৈরি করে না, সেটা হচ্ছে আঁকা পিঠা বলে আমাদের এখানে। তো আপনাদের ওদিকে কোথায় কি নাম বলে এই পিঠাটার আমাকে কমেন্টে জানাতে পারেন। তো আম্মু নিয়ে এসেছে, আম্মু আনার পর থেকে আমাকে বলছে খেয়ে নে খেয়ে নে। এটা কি সুন্দর করে আম্মু নারকেল দিয়ে গুড় দিয়ে রান্না করেছে, বেশ মজা হয়েছিল খেতে। তো সেটা তুলে নিলাম আমার জন্য, আমি খাবো। আর এদিকে পেঁয়াজিও ভেজে নিয়েছি, তো আম্মুকেও সার্ভ করলাম পেঁয়াজি। আর একটু আমি হচ্ছে লাল চা বানিয়ে নিয়েছি, খুবই মাথা মনে চাপ ধরেছিল, তো একটু লাল চা খাওয়া লাগবে, তো সেই জন্য লাল চা বানিয়ে নিলাম। তো এই তো সন্ধ্যার নাস্তা শেষ করলাম, সারাদিনে অনেক কাজ করলাম। আজকের ভিডিওটা এখানে শেষ করব। ভিডিওটা কার কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন, যদি ভালো লাগে লাইক করবেন। আর একটু হচ্ছে আমার ইউটিউব থেকে দেখলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, ফেসবুক থেকে দেখলে ফলো দিয়ে দিবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।